পিটানোর পরে তাকে থানা হাজতে দিয়েছে, তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ পর্যন্ত তাকে পানি খাইতে দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন মানুষ এত নিচু হতে পারে? তার মা তাকে পানি খাওয়াইতে গেছে, পুলিশ থেকে পানি খাওয়াইতে দেয় না। মানুষের একটা মানুষত্ব থাকা উচিত। আমার ভাই মাওলানা রইসুদ্দিন, আমার ভাই মাওলানা রইসুদ্দিনের মৃত্যু আমরা সুন্নিরা সহজভাবে মেনে নিতে পারবো না। সারা জীবন লড়াই করে যাবো। কথা বলে আমরা মাওলানা রইসুদ্দিনের মৃত্যুটাকে সহজভাবে মানতে পারবো না। আপনি তার ছোট্ট একটা বাচ্চার দিকে তাকিয়ে আপনার কান্না আসবে, আপনি কি জবাব দিবেন? একটা মার কাছে, একটা মেয়ের কাছে এইভাবে মানুষ মানুষকে পিটাই রাখি। 4 ঘন্টা পর্যন্ত মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটানো হচ্ছে। আহা, পানি পানি পর্যন্ত দেয়। প্রশাসনের কাছে আমার এতই খারাপ লাগছে। প্রশাসন তাদের তো মনোমত থাকা উচিত, তাদের তো বোঝা উচিত যে একজন আলেম, সে একজন ইমাম, তাকে অন্তত একটু পানি খাওয়ানো উচিত ছিল, চিকিৎসা দেওয়া উচিত ছিল। হয়তো লোকটাকে চিকিৎসা দিলে হয়তো বেঁচে যেত, বাঁচানো তো আল্লাহর হাত, আমরা জানি। কিন্তু আমরা জানি আমাদের ভাই মাওলানা রইসুদ্দিন আজকে শহীদ হয়েছে শুধু ফিলিস্তিনিদের জন্যই। কথা বলে ঠিক না বেঠে? আগামীকাল মহেশখালীতে আন্দোলন কোন জায়গা হবে? আন্দোলন হবে। আমার ভাই মাওলানা রইসুদ্দিনের জন্য সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুরু হয়েছে। মহেশখালীবাসী ওয়ানকে কালকে মাওলানা রইসুদ্দিন ভাইয়ের জন্য আন্দোলন হবে। আপনারা ইনশাআল্লাহ যেতে রাজি আছেন? কথা বলেন না কেন? আছেন না? আমার ভাইয়ের মৃত্যু আমরা সহজভাবে মেনে নিতে পারি না। কোনো অন্যায় অবিচার আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো জালিমের পক্ষে না, আমরা মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গরম হই না, তবে শুনে রাখেন আমরা আউলিয়া কেরামের বংশধর, আমরা সালাউদ্দিন আইয়ুবের বংশধর, শাহজালালের বংশধর, আমরা শাহজালালের বংশধর, আমরা খাজা বাবা আজমির রুহানি আওলাদ, আমরা শাহজালালের রুহানি আওলাদ, আমরা কাদেরিয়ার রুহানি আওলাদ, চিশতিয়ার রুহানি আওলাদ, নকশবন্দের রুহানি আওলাদ, আমরা মুজাদ্দিদের রুহানি আওলাদ, সোহরাওয়ার্দের রুহানি আওলাদ, নিজামের রুহানি আওলাদ। আউলিয়া কেরামের রুহানি আওলাদরা যদি খেপে তাহলে মনে করেন বাংলা স্বাধীন করে ছাড়বে। কথা বলে ইসলাম আমরা এনেছি, দেখেন না কেন? ইসলাম আউলিয়া কেরাম এনেছে, ইসলাম আউলিয়া কেরামের তো দেওয়াটাই চলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন সাজন দস্তগীর ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বিচার দিতে দেব না, বিচার দিতে দেব না, বিচার দিতে দেব না, আরো দেব রক্ত। বেশে যাবে অন্যায়, বেশে যাবে অন্যায়, আরো দেব রক্ত। তার ছোট্ট বাচ্চাটার দিকে তাকালে আপনার খুব মায়া লাগবে। আমি যখন তার একটা ছবি দেখেছি যে ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে আনন্দ করতেছে, আমার কাছে খুব কষ্ট হয়েছে। আমি আজকে সারাটা দিয়ে ভিডিও দেখার পরে সহ্য করতে পারি। মানুষ মানুষকে মারে, এইভাবে মারে। 4 ঘন্টা পর্যন্ত তাকে মারছে, একটু পানি খেতে দেয়। থানায় নিয়ে গেছে, তার মা তাকে পানি খেতে দিতে গেছে, পুলিশ থেকে পানি খেতে দেয়। আপনি কল্পনা করতে পারবেন এটা মানুষত্ব? তুমি মানুষ করো। ধরেন একটা লোক অপরাধী, অপরাধ করেই ফেলছে, অপরাধ করেই ফেলছে, তাকে কেউ ভাবে মারে? এদেশের প্রশাসন আছে না? আদালত আছে না? তাহলে আগের পরেরটার ভিতরে তফাৎ রইল কি? কথা বল না? আগে পরের কি তফাৎ রইল? আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা
সে কোনো মানুষ হত্যা করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই। একেবারে নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি হত্যা করো, তাহলে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে সে অপরাধ। আল্লাহ কোরআনের কথা। এই জন্য আমার দেশের আইন যদি থাকতো কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, হত্যা হবে 3 মাসে ফাঁসি হবে। আজকে দেখেছেন আপনারা সেই মাগুরার ছোট্ট মেয়েটি আসিয়া কতদিন পার হয়েছে, আজকে আসিয়ার কথা কেন মনে আছে? আসিয়ার কথা ভুলে গেছে। তাকে হত্যা করেছে নির্মম ভাবে, গুপ্তাঙ্গে বেলেট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে ফেলে তাকে হত্যা করা হয়েছে। যদি দেশে কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা চালু থাকতো, তাহলে আজকে আসিয়া ফাঁসির রায় 1 মাসের ভিতর হয়ে যেত। কথা বলে এগুলো আমরা তো হতে দিতে পারি না। আমরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আপনি দেখেছেন কুত্তায় কুত্তায় মারামারি হয়, জীবনে দেখছেন কোন কুত্তা কোন কুত্তারে মারা করছে? দেখেন নাই। মরগে মরগে মারামারি হয়, জীবনে দেখছেন এক মরগ আর এক মরগকে মারা করছে? বিড়ালে বিড়ালে মারামারি হয়, দেখছেন আজ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়ালকে মারা করছে? মানুষ মানুষে মারামারি করে। তোরটা তো নির্দোষ একজন মা, বহু বছর ধরে সে ওইখানে ইমামতি করতেছে। একবার একটা সাদা সিধে মানুষ, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা সাদা সিধে মানুষ। শুধু তার অপরাধ সে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে আসছে কেন? শুধু এই অপরাধে তাকে মাপ সৃষ্টি করে ওই সন্ত্রাসীরা হত্যা করলো। আমরা এর বিচার চাই। কথা বলে ঠিক না?